দেখো ডিম ভুনা করা হয়ে গেছে। আর ডিমটাকে কিন্তু আমি একটু মরিচটা একটু বেশি ইউজ করছি ডিমে, যেহেতু লাল লাল দেখা যাচ্ছে। কারণ মরিচটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয় জাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি শেয়ার করব? তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি লাউ শাক রান্না করছি মাছ দিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি ডিম ভুনা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। ডিম ভুনা করার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে, আর দিলে কিন্তু বেশি দিলেই ভালো হয়। আর লাল করে ভেজে নেব। ডিমগুলো ভুনা করার জন্য এখানে আমি মশলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি চটকিয়ে রেখেছিলাম যাতে একেবারে ঝুরঝুরা হয়। তো ডিমগুলোকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। দেখো ডিম ভুনা করা হয়ে গেছে। আর ডিমটাকে কিন্তু আমি একটু মরিচটা একটু বেশি ইউজ করছি ডিমে, যেহেতু লাল লাল দেখা যাচ্ছে। কারণ মরিচটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয়, জালটাও ভালো লাগে। আর দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।